গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। এখন দেখো যে সকালবেলা গাছে ফুল ফুটেছে। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে। যেদিন ফোটে না বন্ধুরা, অনেকগুলো ঘুরে ফোটে। আজকে যেমন দেখো 4-5টা একসঙ্গে ফুটেছে। আবার কোনো দিন একটা ফুটে, কোনো দিন দুটো ফুটে, কোনো দিন ফোটেই না, এরকম আর কি। তো ফুটলে তো ভালোই লাগে। আর যখন ফোটে না তখন তো ঠাকুরকে আমি দিতেও পারি না, শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিতে লাগে। তো সবসময় তো তুমি বাজারে যাওয়া হয় না যে ফুল কিনে নিয়ে আসবো। তো এখন এই যে ফুল তুলে নিলাম। আর এখানে দেখো গামলার মধ্যে আমি কলমির শাক লাগিয়েছি, তো বেশ সুন্দর হয়েছে। আর কটা পদ্ম গাছের ডালও দিলাম। তো এখন ঘরে চলে এসে ফুলগুলো রাখলাম। আর এদিকে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। তো যা গরম পড়েছিল কয়দিন, তো বৃষ্টিটার খুব দরকার ছিল, কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে বেশিক্ষণ হবে না, আবার গরম পড়বে। তো ঠিকই বৃষ্টিটা কমেও গেছে। আর এখন আমি দেখো এই যে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর বর এখানে বাজারে গেছিলো, বাজার থেকে একটু মাংস এনে দিয়ে তারপর ও কাজে চলে গেছে। তো আমি এখন এই যে মাংসটা ধুয়ে একবারে স্নান করে নেব। তো এই যে মাংস ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আমিও গেলাম একটু পাশের দোকানে, কারণ না এই যে কিছু গালামাল শেষ হয়ে গেছিলো, তো গালামাল আনতে গেলাম। আর না বরকে আনতে বলতে ভুলে গেছিলাম আলুর কথা, তো ওর জন্য আবার আলুও আনতে গেলাম। আর এখানে দেখো নিয়ে আসলাম সার্ফ, নিয়ে আসলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে সুজি আনলাম 1 প্যাকেট, ময়দা, চিনি, আলু তো আনলামই। আর এদিকে একটু কাজু কিশমিশও নিয়ে এসেছি। আর এই যে উজালা আনলাম একটা, উজালা শেষ হয়ে গেছে, তো এই উজালাটা আনলাম। দেখলাম যে একটা সাবান ফ্রি আছে বাসন মাজা, 100 ছিল। তো আমাকে 100 ছিল না দেখে, দোকানে 100 ছিল না, কিন্তু এটার সঙ্গে 100 সাবান ফ্রি ছিল। পরে আমাকে একটা ভীম সাবান দিয়ে দিচ্ছে, দিলেই হলো, 5 টাকা দামের একটা সাবান আর কি ফ্রি ছিল। তাই যে গরম মশলার গুঁড়ো, মুগ ডাল, এগুলো সব নিয়ে আসলাম। তো এখন সব গুছিয়ে রেখে তারপরে যে এখন চলে আসলাম রান্না করব বলে সব গুছিয়ে নিই। তো এখন এই যে আলু কোয়াশ দিয়ে আজকে মাংস করবো, তো কোয়াশ সব কেটে নিচ্ছি। আর ছেলেকে নিয়ে একটু ভীষণ ব্যস্ত আছি। তোমাদেরকে তো বলেছি ছেলের পরীক্ষা, আর হাফ-ইয়ারলি পরীক্ষাও শুরু হবে, আবার এদিকে স্কাউটের পরীক্ষাও শুরু হবে, দুটো পরীক্ষা একসঙ্গে হবে। তো কথাবার্তা চলছে পোস্টপোন হওয়ার জন্য, কথা আছে জানি না, তাও ওকে তো রেডি হতে লাগবে, কারণ না অনেক তো এখন আমি এই যে দেখো এদিকে এই যে মাংসটা সব মানে মশলাগুলো বানিয়ে নেব, মিক্সিতে সব দিয়ে দিলাম, দিয়ে একবারে পেস্ট করে তারপরে করব। আর আজকেও মাংস একটা বোনকে দিতে হবে, পাশে একটা বোন আছে, ওর শরীরটা ভালো না, তো ও আমাকে ফোন করেছিল, তো পাড়ারই আর কি। তো ওকে ভাবছি একটু ওর মেয়ের জন্য একটু মাংস দিয়ে দেবো, তার জন্য একটু বরকে বললাম বেশি করে মাংস আনতে। তো এই যে আজকে এখন দেখো যে মাংসটা বসিয়ে দিচ্ছে, যে কোয়াশ আর আলুটা এখন ভেজে নিচ্ছি। কোয়াশ দিয়ে না মাংস খেতে হেবি ভালো লাগে। আর আমার বর আলুটা খুব পছন্দ কম করে, তো কেন কি জানি সবজিতে আলু দিলে খেতে চায় না। তো ভাবলাম যে একটু কোয়াশ দিয়ে দিই, তাহলে ও খেতে পারবে। তো এখন এই যে রান্না করে ভেজে উঠিয়ে নিলাম। তো এখন এই যে মাংসটা বসিয়ে দেবো, একটু চিনি আমি দিয়ে দিলাম, তাহলে কালারটা বেশ সুন্দর আসে। তো এই যে এখন সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে ছেলে লগবুক বানাচ্ছে, আমি একটু করে রান্না করছি, আর ছেলের কাছে গিয়ে ওগুলো আমি লিখছি না, কিন্তু যে ওকে ওই সাইডে ডিজাইনগুলো থাকে, তো তোমাদেরকে একদিন দেখাবো যে লগবুকটা কীরকম হয়। তো ওরকম করে দিতে লাগছে আর কি। কি করব বলো, মানে এত শর্ট টাইম না, আর আগেও দেয়নি। একটু আগে দিলে পরে সুন্দর করে নেওয়া যায়, একটু সময় ধরে করে নেওয়া যায়। একদম মানে পরীক্ষার মুখে দিয়েছে, তো খুবই অসুবিধা হচ্ছে। আবার এদিকে স্কুলের পড়া, টিউশন সবই থাকে না। তো এখন এই যে মাংসটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর আজকে যেহেতু রবিবার, তো ওই জন্য মাংসর ঝোল আর ভাত আর একটু আলু ডিম সিদ্ধ করে মেখেছিলাম, আর কিছু করিনি। কালকে আবার সোমবার নিরামিষ, তো এই আর কি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিলাম, নামার পরে অনেক পরে এই যে ছেলে স্কাউটে চলে যাচ্ছে। ছেলের এখন প্রতিদিন স্কাউটে ক্লাস হচ্ছে। তো এই যে বর দিয়ে আসছে। আর ও কী করেছে আজকে জানো, মানে একে তো সময় খারাপ, তার মধ্যে আরও খারাপ, ও সাইকেলে হাওয়া দিতে গিয়ে বেশি হাওয়া দিয়ে ফেলেছে, দিয়ে ব্যাস সাইকেলের চাকা গেছে বাস্ট হয়ে। আর এদিকে দেখো, আর এর মধ্যে আরও একটা সুখবর, বর এই যে আজকে মোটর নিয়ে আসলো, আমার জল তোলার মোটর। খুবই অসুবিধা হচ্ছিল, নাহলে কল চিপে চিপে কাজ করতে। তো এখন সন্ধ্যাবেলায় যে সন্ধ্যাও দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে একটু চা খাবো। আর
এদিকে যে বর কী করেছে মোটরটা খুলে দেখছে আর কি, যে কিভাবে কি ভালো দিল না নাই, ওখান থেকে তো দেখেই নিয়ে এসছে, তাও আবার একটু দেখে নিচ্ছে ঘরে। তো এই যে এটা এখন খুলছে। আর আমার এই মোটরটার খুব দরকার ছিল বন্ধুরা, কেন বলো তো, মানে কল চিপে না কাজ করতে বহুত অসুবিধা হচ্ছিল আমার, মানে কোমর পুরো ব্যথা হয়ে যেত, পায়ের ব্যথা, আর আমার তো একটু পায়ের প্রবলেম আছে, তো ওর জন্য না ভীষণ অসুবিধা হচ্ছিল। তো মোটরটাই যে ফাইনালি চলে এসছে, দেখি কালকে হয়তো মিস্ত্রি ডেকে মোটর তারপরে ট্যাঙ্কি এগুলো লাগাবো আর কি। তো ওই জন্য আজকে মোটরটা নিয়ে আসলাম। আর আজকে না রবিবার তো দোকান সব বন্ধ, ওই জন্য মোটরটাই পেয়েছি, কালকে দেখি সব কিছু নিয়ে আসবার। এদিকে একটু চাও বানিয়ে নিলাম। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।